বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ও তার পরিবার বর্গের উপর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি এমন একটি ঘটনা যা শুনলে চোখে অশ্রু চলে আসে। এটি হলো হযরত মুসলিম ইবনে আকিল রহমতুল্লাহি আলাই এবং তার দুই নিষ্পাপ শিশুপুত্রের শাহাদতের ঘটনা। মুসলিম ইবনে আকিল ছিলেন হযরত আকিল ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনের পুত্র, অর্থাৎ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইয়ের ছেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনের ভাতিজা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আন ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনের চাচাতো ভাই। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, সাহসী এবং বিশ্বস্ত একজন মানুষ। 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় আসে। ইয়াজিদের আনুগত্য স্বীকার না করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন মদিনায় অবস্থান করছিলেন। এ সময় ইরাকের কুফা শহরের হাজার হাজার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনের কাছে চিঠি পাঠাতে শুরু করে। তারা লিখেছিল, হে রসুলের দৌহিত্র, আপনি কুফায় চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত করব। কয়েক হাজার চিঠি এসে পৌঁছায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনের হাতে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সরাসরি কুফায় না গিয়ে প্রথমে পরিস্থিতি যাচাই করার জন্য তার বিশ্বস্ত চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম রহমতুল্লাহি আলাই কুফায় পৌঁছালে মানুষ দলে দলে তার কাছে আসে। ইতিহাসবিদদের মতে প্রায় 18,000 লোক তার হাতে বায়াত করেছিল। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে এ বলে বার্তা পাঠালেন, পরিস্থিতি অনুকূল, আপনি কুফায় আসতে পারেন। ইয়াজিদ খবর পেয়ে কুফায় গভর্নর পরিবর্তন করে। সে অত্যন্ত কঠোর শাসক উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানায়। সে কুফায় এসে ভয় ভীতি, ঘুষ, হুমকি ও নির্যাতন শুরু করে। যারা মুসলিম ইবনে আকিলের পাশে ছিল তারা ধীরে ধীরে সরে যেতে থাকে। একদিন বিকেলে মুসলিম ইবনে আকিল মসজিদে নামাজ পড়লেন। তার সঙ্গে হাজার হাজার লোক ছিল, কিন্তু নামাজ শেষে দেখলেন মানুষ কমতে শুরু করেছে। কিছুক্ষণ পরে শত শত লোক চলে গেল, আরেকটু পরে 10 জন, আরেকটু পরে মাত্র কয়েকজন। শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণই একা হয়ে গেলেন। যে শহর তাকে ডেকেছিল সেই শহরই তাকে একা ফেলে দিল। রাত হয়ে গেলে মুসলিম রহমতুল্লাহি আলাই কুফার রাস্তায় ঘুরতে লাগলেন। তিনি ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলেন। এ সময় তাওয়া নামক এক বৃদ্ধা মহিলা তাকে আশ্রয় দেন। তিনি জানতেন না যে এই মানুষটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন সদস্য। পরে পরিচয় জানার পরও তিনি তাকে লুকিয়ে রাখেন। তাওয়ার ছেলে গভর্নরের লোকদের খবর দেয়। সৈন্যরা এসে বাড়ি ঘিরে ফেলে। মুসলিম রহমতুল্লাহি আলাই তলোয়ার হাতে বের হয়ে আসেন। একাই বহু সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইতিহাসে বর্ণিত আছে তিনি অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন। অবশেষে তাকে আহত অবস্থায় বন্দী করা হয়। তাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আনা হয়। তিনি দৃঢ় কণ্ঠে সত্য কথা বলেন, কোনো ভয় প্রকাশ করেননি। তিনি শুধু একটি অনুরোধ করেছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে সংবাদ পৌঁছে দাও যেন তিনি কুফায় না আসেন। অবশেষে 60 হিজরির 9 জিলহজ মুসলিম ইবনে আকিলকে প্রাসাদের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথা মোবারক কেটে ফেলা হয়, পরে তার দেহ নিচে ফেলে দেওয়া হয়। এভাবেই মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়। মুসলিম ইবনে আকিল রহমতুল্লাহি আলাইহির শাহাদতের পর তার দুই ছোট ছেলে
বন্দী হয়। ইতিহাসে তাদের নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মদ ও ইব্রাহিম নামে। তারা ছিল অল্প বয়সী শিশু। দুই শিশুকে কারাগারে বন্দী করে রাখা হয়। তারা প্রতিদিন কাঁদত, বাবার কথা মনে করত, মায়ের কথা মনে করত। তারা জানত না তাদের ভবিষ্যৎ কি হবে। একদিন সুযোগ পেয়ে তারা কারাগার থেকে বের হয়ে যায়। অন্ধকার রাতে তারা পথ চলতে থাকে। অন্ধকার রাতে তারা পথ চলতে থাকে। ক্ষুধার্ত, ক্লান্ত ও ভীতু ছিল সেই নিষ্পাপ দুটি প্রাণ। তারা এক বৃদ্ধা মহিলার বাড়িতে আশ্রয় নেয়। বৃদ্ধা তাদের প্রতি দয়া করেন, খাবার দেন, বিশ্রামের ব্যবস্থা করেন। বৃদ্ধার জামাতা ছিল অত্যন্ত লোভী। সে এই বিষয়টা জানতে পারে। সে জানতে পারে যে এরা মুসলিম ইবনে আকিলের সন্তান। তখন সে লোভী হয়ে ওঠে। সে তাদেরকে হত্যা করে পুরস্কার জিততে মনস্থ করে। তাই সে লোভের বশবর্তী হয়ে সেই দুই শিশুকে নিয়ে যায় এক নদীর তীরে। শিশুরা কাঁদতে কাঁদতে বলে, আমাদের হত্যা করবেন না, আমাদের মদিনায় পৌঁছে দিন। কিন্তু নিষ্ঠুর সেই লোকটির হৃদয় গলেনি এই দুটি শিশুর কান্না মাখা মুখ দেখতেও। তারা বলে, আমাদেরকে বাজারে বিক্রি করে দিন, কিন্তু হত্যা করবেন না। কিন্তু এরপরেও সেই পাষণ্ড রাজি হয়নি। অবশেষে সেই দুই নিষ্পাপ শিশুকে হত্যা করে তাদের লাশ নদীতে ফেলে দেওয়া হয়। ইতিহাসের এই দৃশ্য অত্যন্ত হৃদয় বিদারক ছিল। ইতিহাস সাক্ষী দেয় যে এই নরপিশাচ এই দুটো নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছিল। হত্যা করে পুরস্কারের আশায় সেই দেহবিহীন মাথাকে যখন ইবনে জিয়াদের কাছে, ইবনে জিয়াদের দরবারে পেশ করা হয়েছিল, তখন ইবনে জিয়াদ তাদের পরিচয় জানতে চেয়েছিলেন। যখন তাদের পরিচয় বলা হয়, তখন ইবনে জিয়াদ এই পাষণ্ডের উপর অত্যন্ত রাগান্বিত হয়ে যায় এবং তাকে গ্রেফতার করতে নির্দেশ দেয়। এবং যেভাবে এই নিষ্পাপ শিশু দুটোকে যেখানে যে অবস্থায় হত্যা করেছে, তাকেও সেভাবেই হত্যা করার নির্দেশ দেওয়া হয়। সৈন্যরা সেভাবেই এই পাষণ্ড, ইতিহাসে যার নাম এসেছে হারিস পাপি নামে, এই হারিস পাপিকে ওই নদীর তীরে নিয়ে গিয়েই তাকে দেহ থেকে মাথা আলাদা করা হয় এবং ওই ছোট্ট শিশু দুটির দেহ যেভাবে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তার দেহটিকে ওইভাবে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং তার মাথাকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর সে এমনই অন্যায় করেছিল যে তার এই অন্যায়ের বিচার হতে বেশি সময় লাগেনি। আল্লাহ তাআলা তৎক্ষণাৎই তার এই অন্যায়ের বিচার দুনিয়ার বুকেই মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটা কথা আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথাটা আমাদের সবারই জানা উচিত এবং মানা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, যাতে আমরা আরো উৎসাহিত হয়ে আপনাদেরকে আরো ভালো ভালো ইসলামিক বিভিন্ন গল্প, ইসলামের হাদিস, কোরআনের হাদিস, ব্যাখ্যা, তাফসীর এগুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।